এটা কি বলো তো? পৌষ মাসের শেষ বৃহস্পতিবার। পৌষ মাস হচ্ছে লক্ষ্মীর মাস। তোমরা সবাই জানো, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, গ্রামে গঞ্জে বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আমার শ্বশুর বাড়িতেও হবে, মানে হচ্ছে। তো আজকে একটু নিষ্ঠা করে সুন্দর করে লক্ষ্মী পুজো করার চেষ্টা করলাম। তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। ওই যে বললাম, আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো টুজো হয়ে গেল। টিফিন খেলাম, কালকে রাতেরই রুটি ছিল, ওটাই টিফিন খেলাম। রান্না বলতে আজকে খুব সিম্পলের উপর ছাড়বো, কারণ 2-2:30টার মধ্যে আমরা একটা জায়গায় যাব বললে দুর্গাপুর যাব। কেন যাচ্ছি, কী জন্যে যাচ্ছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তো খুব তাড়াতাড়ির মধ্যে আছি, এখন মোটামুটি 12টার উপর বেজে গেছে। ভাত বসিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। তো চলো তাহলে রান্নাটা করে নিই। মাছের ঝোল ভাত করব, তারপরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আজকে ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবারটা শেয়ার করেছিলাম, আর আজকে বাংলা মাসের শেষ বৃহস্পতিবার। ঠিক আছে, চলো করে নিই। রেডিও হতে হবে, বেরোতেও হবে। ওখান থেকে বাপের বাড়ি, ওখান থেকে দাদা বৌদি দিদি 3জনে আসবে গাড়ি নিয়ে আমাদের বাস স্ট্যান্ডে। আমি ওখানে গিয়ে চাপবো। ঠিক আছে, চলো। আজকে একদম সরাসরি পুজোই দেখালাম। অন্যবার তোমাদেরকে জোগাড়টার করার পর একবার দেখাই। যাই হোক, এই দেখো আমার লাড্ডু সোনা, খুব সুন্দর করে আমার পুজো হয়ে গেল। পুজো হয়ে গেছে, প্রসাদ টোসাদ তোলাও হয়ে গেছে, পরেই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বৃহস্পতিবারের প্রসাদ। এটা কি বলো তো? এটা হচ্ছে সজনে শাক। এই গ্লাসটার 1 গ্লাস দিয়েছি জলের সাথে, বেশ অনেকটাই পরিমাণে। এটা ফুটিয়ে 1/2 গ্লাস করব। এটা তোমাদের দাদাকে দিচ্ছি। তোমার দাদার প্রেশারটা খুব হাই আছে, ওষুধ চলছে, কিন্তু সেরকমভাবে প্রেশারটা কমছে না। সবার মুখে শুনেছি সজনে শাক খেলে প্রেশার কমে, সেই জন্য এটা তৈরি করে রাখছি। ঠান্ডা হলে বাড়িতে আসবে, তারপর খাবে। এখন বাজে 1:45। আমি খুব তাড়াতাড়ি করে ভাত নিয়ে চলে এলাম, একটু দেরি হয়ে গেছে। কাছাকাছিও করেছি একটু। তো এই দেখো, এটা হচ্ছে শিম ভর্তা, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়েছি। আর এখানে আছে শীতকালীন সবজি, ফুলকপি, বেগুন, গাজর, আলু, শিম দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকের রেসিপি। চলো তাহলে খেয়ে নিই, তারপরে রেডি হব। পৌষ সংক্রান্তিতে শীতে বাঁধা, বাবা কোথায় বাঁধা, আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। আচ্ছা চলো। আমি এই সালোয়ার কামিজটা বাইরে ছিল, এটাই পরে রেডি হয়ে গেছি। যাব হচ্ছে দুর্গাপুর। দিদি আজকে ফিরবে, দিদি তো মায়ের ওখানে এসেছে, ও আজকে ফিরবে। ওর সাথে আমি দাদা বৌদিও যাব, কারণ দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার নিজের কাকা, ছোট কাকাকে মিশনে ভর্তি করা হয়েছে, বয়স হয়েছে, শারীরিক প্রবলেমের জন্য। তো মিশনে তো দেখতে দেয় না, সেরকম ঢুকতেও দেয় না, বাড়ির লোক 2-1জন করে ঢুকে। তো ওইখানেই আমার দুর্গাপুরে মিশনে, তো ওইখানে আমার ভাই থাকে, ওখানে কাকিমাও আছে। তো জাস্ট আমরা দেখা করতে যাব। কাকাকে দেখতে দেবে না, কারণ আমিও মিশনে ভর্তি ছিলাম, আমার মাও ভর্তি ছিল। লোক কেউ এলে ওদের ওখানে পেশেন্ট দেখা খুব মুশকিল। আর একটা হচ্ছে যাব দিদির যা মানে নন্দিতাদি, আমি অনেক বাড়ি ব্লগে বলেছি, ওই নন্দিতাদির মা পড়ে গিয়ে মানে সাইডটা ভেঙে গিয়ে অপারেশন হয়েছে, প্লেট বসেছে, এখন ভালো আছে, সেটাও দেখতে যাওয়া হয়নি। তো দিদি যখন গাড়ি করেই ফিরছে, তখন আমরা প্রোগ্রাম করলাম যে তাহলে আমরাও যাই, এই দুটো কাজ সেরে নিই, ভালোই হবে। কারণ দুটোই আমাদের খুবই মানে নিজের, আর দুটোতেই আমাদেরকে যেতেই হবে। কারণ কারণ বলতে যা হয়, নিজের লোক, যেতে তো হবেই। তো ঠিক আছে, চলো। ওখানে তো কিছু শেয়ার করতে পারবো কি না জানি না,
করাটা ঠিক হবেও কিনা জানি না, তবে রাস্তাঘাটে যদি কিছু শেয়ার করি অবশ্যই, এই শ্যুট করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই দেখো গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়েও গেছি, যাব এখন সোজা দুর্গাপুর। আমার ভাই থাকে দুর্গাপুরে, ওইখানে যাব। এখানে সামনে দাদা বসেছে, আর পিছনে এই দেখো দিদি বসেছে, আমি আর এপাশে বৌদি। দুর্গাপুরে কোয়ার্টারগুলো বিক্রি হয়ে গেছে, সেই কোয়ার্টারই ভাই কিনেছে। এই দেখো ভাইয়ের কোয়ার্টার, বেশ বড় সড়ো কোয়ার্টার। ফ্রিজটা, হ্যাঁ ফ্রিজটা দারুণ নিয়েছো গো। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজটা দারুণ। দেখ কি সুন্দর লাগছে সব, কিন্তু এটা দাম এগুলো ৭০-৭৫,০০০ টাকা এরকম নয়। কি বলতো, তখন একটা পিসই পড়েছিল। এই যে এটা আমার জিম বলে এসি ঘর, চলো ওখানে গিয়ে শোবে, কত ঠান্ডা হয় ঘরটা। এটা ঝুমার রুম না? ওই সবাই ওই হ্যাঁ সেই সেই সুন্দর লাগছে। বাহ, আলমারিটা দেখো, আলমারিটা কি সুন্দর। হ্যাঁ, রাজেন্দ্রের কিনেছে নাকি? এটাও খুব সুন্দর। হ্যাঁ, কোয়ার্টারগুলো পুরো একদম নিজের বাড়ির মতো হয়ে গেছে, কোয়ার্টারগুলো সব নিজের বাড়ির মতো একদম হয়ে গেছে। হ্যাঁ, গাছ লাগিয়েছো? ওরে বাবরে কি সুন্দর হয়েছে, এটা ছাদে যাবার। আমার জবা গাছগুলো কি সুন্দর গো, জবা ও খুব গাছের খুব দিয়ে তো। এই বাইরের গাছটা কার? ওইটা, এই গাছটা ওই পাশের। এই তো ফুল পাওয়া যায় তো, কুড়ি পুরো কুড়ি। হ্যাঁ, ও এটা, এগুলো এগুলো কতজন আছে, দোতলা করে নিয়েছে কোয়ার্টার। এই দিদি, বাবারে আগের বারে একবার এসছিলাম, কি ফুল হয়েছিল। হ্যাঁ তাই দেখছি। পুজোর ফুলটা পেয়ে যাও নাকি? না তাও পাও না? সাদাটা পাও, নাহলে কিনতে হয়। বাবারে 1 বছর ঝুমা সেই ফেসবুকে দিচ্ছিল, কি গাছ হয়েছিল। ব্যাস আমাদের মোটামুটি দেখা করা কাকিমার সাথে, ভাইয়ের বউ, ভাই তো নেই, ভাই গেছে হসপিটাল। তো এ দেখো কোয়ার্টারটা দেখো, এইটা মাঝখানে দেখছো আমার কাকিমা। আমরা এবার ফিরে যাচ্ছি, এসছি দিদিকে পৌঁছাতে দিদির ফ্ল্যাটে, ওখান থেকে যাচ্ছি একটু দিদির দেওরের কোয়ার্টারে, ওই মাসিমাকে দেখতে। দাঁড়াও, একে দেখো সব করেছে, দেখো গোলাপ, কি সুন্দর সুন্দর কালারের গোলাপ প্রচুর করে এবছর, সব নানা দিকে নানা ইয়ের জন্য বাগান করতে দেরি হয়ে গেছে। সাদা পুরো একদম। এটা চন্দ্রমল্লিকা, খুব সুন্দর হয়েছে গাছগুলো। তাও এগুলো, হ্যাঁ ও কত গাছ, ওইটাই তো। ব্যাস আমাদের মাসিমাকেও দেখে নিলাম, দেখে দিদির দেওর ছোটদা ফুলের বাগান করে খুব সুন্দর, সেই বাগানও এবছর যেটুকু যাওয়া হয়েছে সেটুকু দেখে আমরা আবার চিত্তরঞ্জন ফিরে আসছি। অনেকটাই দেরি হলো সন্ধে দিতে। যাই হোক, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি এখানে গোপালের এই ভোগটা দিয়ে ঝুড়ি ঢাকা দিয়ে চলে গেছিলাম, এখন আবার এসে একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম। এখানে দাদা মিষ্টি কিনেছিল, এগুলো একটু এই কৌটোটার মধ্যে রেখে দিই, গোপালের জন্যই রেখে দেবো। এসে দেখো অল্প করে একটু রান্নাও করতে হলো, কেন দিনে তো আর সেরকম কিছু করিনি। এই যে ডিমে আলু দিয়ে ঝোল করলাম আর বেগুন ভাজা। তোমাদের দাদাও চলে এসেছে, চান করতে গেছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো।